জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণ, এটা থেকেই মূলত আমাদের যে ব্যয়ের খাতগুলো সেগুলোকে পরিপালন করা হয়। অর্থায়নের আগে আলোচনা করার বিষয় হচ্ছে যে অর্থায়নই কি শিক্ষার গুণগত মান উন্নত করতে যথেষ্ট কিনা। উপস্থাপক ডক্টর মুস্তাফিজুর রহমান ভাই উনি শেষের দিকে যথার্থই বলেছেন যে আসলে ব্যয়টা বাড়ানো একটা কথা এবং ব্যয়টা কিভাবে ব্যয় খরচ হবে সুশাসনের সাথে সেটা আরো গুরুত্বপূর্ণ। কারণ শুধু ব্যয় করলেই খরচ করলেই ফলাফলটা কিংবা শিক্ষার যে আউটকাম এইগুলো কিন্তু উন্নত হয় না। এবং এটা শুধু বাংলাদেশে না, বাংলাদেশের মতো যাদের আর্থসামাজিক অবস্থা দক্ষিণ এশিয়ার দেশ, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এই সমস্ত জায়গাও দেখা যায় যে বিভিন্ন গবেষণায় যে শিক্ষাতে খরচ কিংবা সরকারি বরাদ্দ বাড়ালেই এটা অটোমেটিক্যালি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে না এবং যেই ধরনের শিক্ষা আমরা চাই সেটাকে নিশ্চিত করতে পারে না। তো সেখানেই আসে যে অর্থ কিভাবে ব্যয় হবে কোনো সুশাসন ইত্যাদি, যেটা কিনা ডক্টর ইমরান এরপরে আলোচনা করবেন। তো এখন আমরা যদি টাকাটা তবে গুরুত্বপূর্ণ, প্রথমে তো আপনাকে অর্থটা দিতে হবে, অনেক ধরনের চাহিদা। এবারের বাজেটে আমরা যদি এক কথায় বাজেটটা সম্পর্কে বলি সেটা হচ্ছে যে দেখা গেছে যে এটা একটা বড় আকারের গত বছরের তুলনায় অনেকখানি বড়। গতানুগতিকভাবে যেটা হয় আমাদের 14-15% বৃদ্ধি দেখা যায়। এই বছরে 2026 অর্থ বছরের তুলনায় আমরা দেখছি যে এখানে বাজেটের বৃদ্ধিটা একটু বড় এবং সেখানে প্রায় 20% ধরা হয়েছে যদি আমরা রিভাইজড 2026-এর, সেটাও খুব একটা বড় না। তো বড় ছোট নিয়ে আলাপ করাটা আসলে কোনো অর্থপূর্ণ আলোচনা না। মূল বিষয় হচ্ছে যে যে সমস্ত জায়গা গুরুত্বপূর্ণ সেখানে আমরা বরাদ্দ দিতে পারছি কিনা। এবং এই প্রেজেন্টেশনে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় চেষ্টা করা হয়েছে, বিশেষ করে শিক্ষা খাতে যে উন্নয়ন বরাদ্দ সেটা 31,000 কোটি টাকা বাড়ানো হয়েছে সেইখানে। তো এই উন্নয়ন ব্যয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখা যায় যে এই ব্যয়টা যখন হয় তখন আসলে ব্যয়টা বরাদ্দ করা যখন হয় তখন বছরের শেষে এসে এটা পুরোপুরি ব্যয় হয় না এবং তারপরে এইটার জন্য কি ধরনের ব্যয় হয়। জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণ, এটা থেকেই মূলত আমাদের যে ব্যয়ের খাতগুলো সেগুলোকে পরিপালন করা হয়। তারপরেও দেখা যায় যে আমাদের অর্থের সংকুলন হয় না, তারপরে একটু ঘাটতি রয়ে যায়। তো বাংলাদেশে বরাবরই ঘাটতি বাজেট হচ্ছে এবং অনেক দেশেই হচ্ছে, আমাদের শুধু আমাদের দেশে না, ভারতেও ঘাটতি বাজেট হয়ে থাকে, এটা একটা স্বাভাবিক প্র্যাকটিস। কিন্তু সেই ঘাটতি বাজেটটাও কতখানি কোথা থেকে অর্থটা আসবে সেটা আরেকটা বিষয়, সরকারকে সেটাও হিসাব নিকাশ করতে হয়।